যারা এখানে হলো পিসি ইউজার আপনারা যারা আছেন, আপনাদের জন্য শুধুমাত্র একটা আপনার হলো ব্রাউজারের লিঙ্ক দিচ্ছি আমি। সেটা হলো গিয়ে আইএক্স ব্রাউজারের। ওইটা সবাই এখন ইনস্টল করবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই লিঙ্ক থেকে গিয়ে ওইটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনারা যারা পিসি এবং হচ্ছে ল্যাপটপ ইউজার আছেন। এর কারণ হচ্ছে আপনারা কিন্তু এখন আস্তে, আস্তে সাইট বাড়বে। এখানে এখন হচ্ছে পুরাতন আপনারা প্রায় অনেকেই হচ্ছে পুরাতনই হয়ে গেছেন। আমাদের এখানে হচ্ছে নতুন একটু কমই আছে। তো এখানে আপনারা হচ্ছে পুরাতন হইতেছেন এবং আপনাদের সাইট গুলা কিন্তু এখানে বাড়বে আস্তে, আস্তে। সো আপনাদের সাইট গুলা মানে সাইট গুলা বেড়ে গেলে এখানে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের জন্য হলো গিয়ে Mozilla তে কাজ করাটা একটু সমস্যা হবে। কারণটা হচ্ছে ওইখানে সবগুলা সাইটে একসাথে কাজ করা একটা ব্রাউজার এবং এখানে ব্রাউজার চেঞ্জ করা যায় না। এটার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাকাউন্ট গুলাতেও প্রবলেম আসে। সো ওইটার জন্য অ্যান্টি ডিটেক্টেড যে ব্রাউজার গুলা আছে ওইগুলা আপনাদেরকে প্রদান করা হবে। এখন আজকে আপনাদেরকে হচ্ছে আইএক্স ব্রাউজারটা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে ইনকল মেসেঞ্জারের মধ্যে আমি আবার আমার কথাটা হচ্ছে রিপিট করতেছি কারণ হচ্ছে আপনারা অনেকেই কিন্তু পরে আসছেন। এখানে পিসি ইউজার এবং হচ্ছে ল্যাপটপ ইউজার আপনারা যারা আছেন, আপনারা যারা শুধুমাত্র Mozilla Firefox এ কাজ করেন, আপনাদের জন্য একটা ব্রাউজারের লিংক দেওয়া হইতেছে। ওইটা আপনারা ডাউনলোড করবেন এখন। এবং একজনেরটা আমি হচ্ছে সেটআপ করে দিব। ওটা সেটআপ করে আপনাদেরকে যেভাবে আমরা দিব সেম ভাবে আপনারা হচ্ছে এখানে ওইটা হলো গিয়ে সেটআপ করবেন। তো আমরা প্রথমে হলো ব্রাউজার দিব, এরপরে আমরা সাইটে যাব। যে আপনাদেরকে যে একটা সাইটের কথা বলা হইছে, ওই সাইটটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আমি আগে আপনাদেরকে এখানে হচ্ছে একটা ব্রাউজার যেটা সেটা আগে দিয়ে নিই। আচ্ছা আপনারা দেখেন এখানে হচ্ছে গিয়ে আইএক্স ব্রাউজারের একটা লিংক দেওয়া হইছে আপনাদেরকে। আইএক্স ixbrowser.com আপনারা এটায় চলে যাবেন। এটায় চলে গিয়ে এখান থেকে হচ্ছে এটা আপনারা ইনস্টল করে নিবেন। আমি আপনাদের জন্য লিংকটা একবার হচ্ছে গিয়ে ভেরিফাই করে হচ্ছে গিয়ে দেখে নিই যে আমি আপনাদেরকে হলো ঠিকটা দিছি কিনা। হ্যাঁ, আপনাদেরকে আমি হলো সঠিক লিংকটাই দিছি। ixbrowser.com এটা সবাই গিয়ে ইনস্টল করে ফেলেন এখনই। এবং যদি কোনো ধরনের ডাউনলোড করতে বা ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে ক্লাসের মধ্যে আপনারা এখনই জানাইতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা এটা গেল হচ্ছে আইএক্স ব্রাউজারের বিষয়। এখন হলো গিয়ে আমরা যাব মানে সোজা সাপটা আমরা সাইটে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় হলো অনেকেই আপনারা আসছেন। এখানে যারা নতুন, একবারে নতুন যারা আছেন আজকে বা হচ্ছে গিয়ে গতকালকে অথবা হচ্ছে ৩ দিন হলো এখানে আপনারা কি বলে জয়েন হইছেন। এরকম যারা আছেন, আপনারা আপাতত যেটাতে আপনারা কাজ করতেছেন যে সাইটে আপনাদেরকে যেটা আপনাদেরকে দেওয়া হইছে, ওইটাতেই কাজ করবেন এখন। আপনারা আবার দেখেন ওইটার মধ্যে আপনারা যাবেন না। গিয়ে কিন্তু ওইটাতে অনেক ধরনের সমস্যা ফেস করবেন। সো আগে আপনারা যারা নতুন, আগে হলো সার্ভে গুলা সুন্দর করে বুঝেন। এবং এখানে ইউএস এর যিনি আছেন আমাদের একজন মেম্বার মেবি আছে পুরাতন। এই সাইটটা আপনার জন্য হচ্ছে বেশি রিকমেন্ডেড থাকবে। আপনি এটাতে কাজ করবেন। আর এটার মধ্যে কি, কি আছে না আছে আমি আপনাদেরকে এখন একটা অ্যাকাউন্ট হচ্ছে লগইন করে দেখাই দিই। আমার এখানে একটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা আছে এবং ওইটার মধ্যে কি, কি সার্ভে ওয়াল আছে সেইটা আপনাদেরকে একটা ধারণা দিব শুধু। আমার এখানে স্ক্রিনশট তোলা আছে। আমি হচ্ছে অ্যাকাউন্ট লগইন না করি। আমি আপনাদেরকে জাস্ট না আমি হচ্ছে অ্যাকাউন্টটা লগইন করেই দেখাই। আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে দেখাইলে ভালো হবে। স্ক্রিনশট দিলে আবার আরেক ঝামেলা। বুঝবেন অর্ধেক, আবার অর্ধেক বুঝবেন না। পরে আবার জিজ্ঞেস করবেন যে কোনটা কোন জায়গায় ছিল ওইটা আপনাদের এখানে নাই আসলে মাথায় নাই। তো আমি আগে অ্যাকাউন্টটা লগইন করি। অ্যাকাউন্টটা লগইন করে স্ক্রিনটা শেয়ার করি। আর এই ফাঁকে আপনাদেরকে যে একটা ব্রাউজারের লিংক দিলাম, ওইটা সবাই গিয়ে ইনস্টল করে ফেলেন কষ্ট করে। ওইটা একজনেরটা আমি সেটআপ করে দিব না স্ক্রিন শেয়ার করে, তাহলেই সবাই এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে এটা সেটআপ করতে হয়। আচ্ছা আমি হচ্ছে ১ম এ ওই সাইটে ঢুকে নেই। মাত্র আসে কে? মাহিদুল ইসলাম। আচ্ছা মাহিদুল ভাই মাত্র আসছেন। আপনি কি আগে আসছিলেন নাকি এইমাত্রই আসলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি এই যে মাত্রই এড হলাম আরকি। আচ্ছা একটু বাহিরে ছিলাম তো, মাত্র বাসায় এসেছি। আচ্ছা আমরা হচ্ছে এখানে যারা পিসিতে কাজ করে বা ল্যাপটপে কাজ করে উনাদের জন্য একটা ব্রাউজারের লিংক দেওয়া হইছে। সেটা আপনার হলো ইনস্টল করতে বলা হইছে এবং আমরা সাইটে লগইন করতেছি। আপনাদেরকে যে সাইটটা দেওয়ার কথা
ওই সাইটটা এখন হচ্ছে আমরা লগইন করবো আরকি। সো আপনি যদি শুধুমাত্র ওকে ভাই। Mozilla য় কাজ করেন তাহলে IX ব্রাউজারটা নামায় রাখেন। আমি আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিনটা সবার সামনে গেলে একটু বলবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না। না ভাই। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেখা যায় না? হ্যাঁ, আসছে। ভাই এখন দেখা আসছে। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। এটা সাইটের নাম হচ্ছে আপনার হলো গিয়ে easybugs.com। আপনারা সাইটের নাম শুনেই কেউ হচ্ছে দৌড় মাইরেন না আবার। এটা সাইটের নামই হচ্ছে এরকম। এটা হলো easybugs। এখানে আপনারা দেখতেছেন এই যে এইখানে অনেকগুলা সার্ভে দেখতেছেন। এইখানে যতগুলা সার্ভে থাকবে এই প্রত্যেকটাই হলো গিয়ে সিপিএক্স এর সার্ভে। এখানে দেখতেছেন মাত্র কয়েকটা না। এখানে যদি আমি একটা সার্ভেতে ক্লিক করি, একটা সার্ভেতে ক্লিক করলে যদি সার্ভে থেকে বের করে দেয়, এই পাশে দেখবেন আপনার হচ্ছে গিয়ে সিপিএক্স এর ওইটা কিন্তু ওপেন হয়ে থাকবে এবং এখানে হাজার হাজার সার্ভে আছে। সার্ভের কোনো অভাব নাই এখানে দেখবেন সিপিএক্স এ। আপনারা যারা সিপিএক্স এ কাজ ভালো জানেন, এটা হলো বেশি পারবেন হচ্ছে গিয়ে যারা হেই পিগিতে কাজ করে অভ্যস্ত। আপনারা এই যে মানে উপরের সার্ভে গুলা এইগুলা আপনারা বেশি কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং এইখানে যেগুলো থাকবে সবগুলাই সিপিএক্স এর। আচ্ছা, এটা গেল একটা। এরপরে এখানে হচ্ছে গিয়ে আছে হলো পিউর স্পেকট্রাম। এটা হচ্ছে গিয়ে নটিক। আপনারা যারা গেইন ক্যাশ আমাদের সাইটের মধ্যে কাজ করছেন এখানে, ওইটার মধ্যে কিন্তু নটিক আছে দেখবেন। ওই নটিকেও কিন্তু কাজ করা আপনাদের এখানে। আমরা যদি যাই এটার ভিতরে একটু যাই, আমি আপনাদেরকে হচ্ছে গিয়ে এটা হলো দেখাই। আমরা হলো লাস্ট ক্লাসে কিন্তু আপনাদেরকে এই গেইন ক্যাশ কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এবং এই সাইট এই সার্ভে ওয়ালটার কথাও কিন্তু বলছিলাম আপনাদেরকে। তো আমরা যদি এখানে আসি, একটু সময় নিবে এবং এখানে দেখবেন যে সার্ভের কোনো অভাব নাই। এত পরিমাণে সার্ভে, মানে এরকম কোনো সার্ভে ওয়াল নাই যেটা এখানে নাই। এটা শুধুমাত্র হলো নটিক থাকবে। নটিকের ভিতরেই আরো বিভিন্ন ধরনের সার্ভে ওয়াল আছে। যেমন আপনার হলো পলফিশ, এরপর ইনব্রেইন, এরকম আমরা যেগুলোতে কাজ করি সবসময় সচরাচর, এই প্রত্যেকটা সাইটের কিন্তু এখানে হলো সার্ভে ওয়াল আছে। এই যে মাত্র আসতেছে একজন, উনি এসে কি বুঝবে? ভাই আপনার সাউন্ড আটকায় গেছে। সাউন্ড আটকায় গেছে মেবি। সাউন্ড আটকায় গেছে? মানে কিছুক্ষণ আগে আটকায় গেছিল। নেটওয়ার্কের জন্য হয়তো বা। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। হুম। ভাই আইএক্স ব্রাউজার ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, ওইটা রাখেন। এখন যেহেতু এখানে চলে আসছে আমরা আগে এটা দেখি, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে নটিকের মধ্যে প্রবলেম দেখাইছি একটু আগে। আবারও আমরা আবার যাই নটিকে। এখানে আপনাকে ডাইরেক্ট হলো সার্ভেগুলো শো করার কথা। আমি দুপুরে দেখলাম সার্ভেগুলো শো করতেছে। তো এখানে সার্ভে দেখাবে। আমরা হচ্ছে অন্য অন্য অফার হলে যেভাবে যাই সেম ভাবে এখানে দেখাবে। যদি সাইন আপ টাইন আপ করতে বলে তাহলে সাইন আপ করতে হবে না। এখানে সাইন আপ করার কিছু নাই আসলে। এখানে সার্ভেতে ক্লিক করলেও আমরা সার্ভেগুলো দেখতে পাবো এখানে। এইভাবে হলো প্রত্যেকটা সার্ভে ওয়ালে আমরা গিয়ে আমরা হচ্ছে এটা মনে রাখবো, প্রথম যে সার্ভেটা করতে নিব ওইটাই কিন্তু প্রোফাইলের মতো হবে। ওইটা কিন্তু আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে এবং এটা পরবর্তীতে আমরা যখন কাজ করব তখন কিন্তু এটা কাজে লাগবে। এই যে দেখতেছেন এখানে কিন্তু আপনার হলো গিয়ে ওরা হলো গিয়ে অফার ওয়াল গুলা শো করতেছে। আমরা হলো সার্ভে দেখবো। আমরা সার্ভেতে ক্লিক করে দিলাম। এখন হলো লোড হয়ে সার্ভে গুলো আসবে এখানে। আমরা প্রথমে একটা স্ক্রিন দেখলাম যেটাতে সাইন আপ করতে বলতেছিল, ওটা কিন্তু সার্ভে এই ওয়ালের একটা গ্লিচ। আবার কেউ ওটার মধ্যে সাইন আপ করতে যায় না। এখানে দেখতেছেন যে আপনার সার্ভে গুলা শো করতেছে। দেখেন এখানে হচ্ছে বিট ল্যাবের আছে। উপরে দেখলাম হচ্ছে গিয়ে রিসার্চ অন মোবাইল সার্ভে রাউটার। এটা হলো যারা ইনব্রেইন আপনারা হচ্ছে গিয়ে লুট আপে কাজ করছেন, ওরা এটা খুব সহজে চিনবেন। এটা হচ্ছে গিয়ে নটিকেরই একটা সার্ভে। তারপর আপনার এখানে দেখেন আপনার হচ্ছে বিটল্যাব আছে। অনেক পরিমাণে বিটল্যাব আছে। এখানে হচ্ছে পলফিশ আছে। তারপর হচ্ছে গিয়ে অফার টু ক্যাশ আছে। এখানে বিভিন্ন ধরনের আপনার স্পেকট্রামের আছে। এটা হচ্ছে শুধুমাত্র নটিকের ভিতরেই এই পরিমাণে সার্ভে। আপনি দেখেন আমি নিচের দিকে যাইতেছি, লোড হইতেছে, সার্ভে কিন্তু আসতেছে। আমি যদি এখানে এসে যাই, এখান থেকে অ্যাকসেপ্ট দিলাম। এখন দেখেন এই যে আমরা এই মাত্র নিচে আসলাম, মানে এই পর্যন্ত যতগুলো দেখলাম সব কিন্তু সার্ভে এখানে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাব। এখন দেখবেন আসল আসল মজা। আমরা এখান থেকে হচ্ছে মোর অফ, এই মাঝখানে আসাটা খুবই কি বলবো বেদনাদায়ক।
আচ্ছা, এখানে আমরা এখন যেটা করব, এখানে মোর অফার এন্ড সার্ভিসের মধ্যে ক্লিক করে দেব। এখন দেখতে পারবেন আসল জাদু। এই যে দেখেন এইখানে কোন সার্ভে ওয়ালটা নাই, মানে এখানে শেষ নাই কোনো। দেখেন এখানে পিউ স্পেকট্রাম আছে, ইনব্রেইন আছে, এরপর হচ্ছে গিয়ে থিওরিম রিসার্চ আছে, এরপর সার্ভেক্স আছে, এখানে একটা আছে লোড হইতেছে, এটা হলো সিপিএক্স রিসার্চ, ওপেনিয়ন ইউনিভার্স, এখানে হচ্ছে গিয়ে অ্যাডস ওয়েড মিডিয়া, এরপর হচ্ছে গিয়ে রেভিনিউ সিপিএ, এরপর হচ্ছে গিয়ে এড গেট মিডিয়া, এগুলো হচ্ছে অফার ওয়াল। এরপর হচ্ছে নোটিক আছে, আমরা এটার মধ্যে ঢুকছিলাম। তারপর হচ্ছে গিয়ে টাইম ওয়াল আছে, লুটাবলি আছে, এরপর হচ্ছে মনিলিক্স আছে, রেবলুম আছে, বিটল্যাবস আছে, অ্যাডমেন্ট্রিয়াম আছে, ওয়ান নাটস আছে। এটা সবাই চিনেন। আমার আপনাদেরকে যে একটা সাইট দিছিলাম গেইন ক্যাশ, ওটাতে মধ্যে কিন্তু এটা আছে। এরপর হচ্ছে গিয়ে এখানে কি এটা সুশি অ্যাডস আছে, অ্যাডব্রেক মিডিয়া আছে, লুট আপনার হলো না, এখানে হচ্ছে গিয়ে ওয়াচ এন্ড আর্ন, এখানে হচ্ছে ভিডিও দেখে আর্নিং করার একটা মানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই দুইটা আছে এখানে। তো আমরা এখানে মানে সার্ভে ওয়াল কি পরিমাণে পাইলাম এটা দেখেন, এখানে এমন কোনো সার্ভে ওয়াল নাই যেগুলোতে আপনারা কাজ করুন, এটা নাই। এবং এটা হচ্ছে আমরা কিন্তু আপনার হচ্ছে কি বলে ড্যাশবোর্ড থেকে এখানে আসছি। আমরা মেইন ড্যাশবোর্ডে যদি থাকি, ওইখানে কিন্তু আপনাদেরকে হলো মেইন সার্ভে গুলোও শো করবে। এর পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে আপনার স্পেকট্রাম, তারপর হচ্ছে নোটিক, অ্যাডগেট এবং হলো টাইমল, এইগুলা কিন্তু সামনেই আপনাদেরকে শো করে। তো এখান থেকে আপনারা যেটা বেশি করবেন সেটা হলো এই যে উপরের গুলা, এইগুলা সহজে হয় দেখলাম, এইগুলা আপনারা এখান থেকে নিবেন সিপিএক্স এর গুলা, এবং এইখান থেকে মোর অফার এন্ড সার্ভিসে গিয়ে ওইখান থেকেও সিপিএক্স একটা সার্ভে ওয়াল আছে দেখবেন, ওইখান থেকেও আপনারা সার্ভে করতে পারেন। তো এইভাবে এটাতে উইথড্র হলো গিয়ে আপনার 1000 পয়েন্টে। আপনারা যখন এখানে 1000 পয়েন্ট করতে পারবেন, এর থেকে উইথড্র নেওয়া যাবে। এবং এখানে হলো গিয়ে 1000 পয়েন্টে মেবি হচ্ছে গিয়ে 1 পাউন্ড, এবং আপনারা যারা ইউএস এর কাজ করবেন 1000 ডলার, 1000 পয়েন্টে হচ্ছে $1, এখানে 5000 পয়েন্টে হচ্ছে গিয়ে $5 এরকম। তো এইগুলা এখান থেকে উইথড্র নিতে পারবেন। এবং এখানে উইথড্রর যে সিস্টেমটা, ওইটা যদি আমরা গিয়ে দেখি, তাহলে এখানে দেখেন এই যে আপনাকে বলতেছে 1000 পয়েন্টে হলো 1 ইউএসডি। এগুলো হচ্ছে পেপালে, আপনার হলো ইউএস এর পেপালে নেওয়া যাবে। তারপর হচ্ছে এখানে মানে মেইন যেটা সেটা হচ্ছে গিয়ে বিনান্স আছে, সমস্যা নাই, এটা নেওয়া যাবে, উইথড্র নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সাইট আমি দিয়ে দিই। সাইট আমি আপনাদেরকে ইনকল মেসেঞ্জারে এখনই দিয়ে দিচ্ছি। ওইখান থেকে সাইটটা সবাই কপি করে নেন। এটা কিন্তু আবার পেজে গিয়ে মেসেজ দিলে কিন্তু পাবেন না, আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি। আপনার পেজে গিয়ে যদি পরে মেসেজ দেন যে আজকের এই মিটের মধ্যে কোন সাইট দিছে বা কিছু, এইগুলো পাবেন না। সো এখান থেকেই দেওয়া হইতেছে, সবাই এটা নোট করে নেন। আমার কথা কি আবার আটকায় গেছে? হ্যালো, আমার কথা শুনতেছেন সবাই? আচ্ছা ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়ে রেকর্ডিং এর জন্য একটু ঝামেলা হইতেছিল। আচ্ছা সমস্যা নাই। এখন এখানে দেখেন সাইট কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি। তো এখান থেকে সাইটটা আপনারা কপি করে নেন। আপনারা কি সাইট পাইছেন সবাই? হ্যাঁ ভাই, সাইট পাইছি। আচ্ছা, সাইট যদি পেয়ে থাকেন তাহলে এখন এই সাইট নিয়ে কোনো প্রশ্ন আছে কারোর? মানে যেটুকুই দেখানো হলো। কাজ করার ভাই পরে এটা কি অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করা যাবে? হ্যাঁ যাবে, সমস্যা নাই তো, অ্যান্ড্রয়েডেও করতে পারবেন। সাইট আছে যেহেতু অ্যান্ড্রয়েডেও করতে পারবেন। সাইটে আপনার মানে যে ব্রাউজার দিয়ে কাজ করেন টেলিগ্রামে বলেন যে অনলি পিসি ইউজাররা, এই জন্য আসলে বিষয়টা বুঝলাম না যে আহ, স্পেশাল কি আছে। না না না, এখানে আপনাদের প্রথম কথা বুঝেন না, এখানে পিসি ইউজারদের জন্য আইএক্স ব্রাউজার দিছে, ওটা ব্রাউজার একটা আর কি। ওই ব্রাউজারটা আপনাদেরকে সেট আপ করে দিব। এটা সার্ভে সাইট আপনারা পিসি মোবাইল মানে যেটা দিয়ে খুশি করতে পারবেন, সমস্যা নেই। হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা এটা কি কোনো প্রোফাইলের সিস্টেম আছে নাকি শুধু আমরা সাইন আপ করে ওইরকম অবশ্যই, আমি তো আসবেন ওটাই কাজ করতে বললাম। থাকবো? এখানে উপরের যেগুলো দেখলেন না ড্যাশবোর্ডের মধ্যে, বললাম সিপিএক্স এর সার্ভে যেটা নিবেন, প্রথম সার্ভে যেটা নিবেন ওইটাই প্রোফাইল হবে আপনার। এভাবে প্রত্যেকটা ও সার্ভে আচ্ছা ওয়ালে গিয়ে গিয়ে প্রথম সার্ভে নিবেন যেটা, ওইটাই প্রোফাইল হবে। ওইখানে দেখবেন, ওইটা দেখলেই বুঝে ফেলবেন আপনি যে আপনার এটা প্রোফাইল হইতেছে। আচ্ছা ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে?
এখানে দেখলাম হচ্ছে উইথড্র ইউএসডি, এতে আমরা তো কারেন্সিতে হচ্ছে ইউকের, তো করেন আপনি সেক্ষেত্রে আগে কাজ করেন। যেহেতু ইউকে থেকে অ্যাকাউন্ট হয়েছে ইউকে আইপি দিয়ে উইথড্র করার বিষয় তো আমাদের। আপনি আগে ওইটার মধ্যে কাজ করেন, উইথড্র যেটা আসবে ওইটা আমরা দেখে নিব, সমস্যা নেই। আচ্ছা, এখানে আপনাদের তো সাইট নিয়ে তো প্রশ্ন হলোই। এখন হলো আইএক্স ব্রাউজার ইনস্টল হয়েছে কার এখানে? আমার হয়েছে। স্ক্রিন শেয়ার করেন। অ্যাকাউন্ট কি করে রেস্ট দিতে হবে এতক্ষণ? কতক্ষণ? রেস্ট কেন দিবেন? রেস্ট দিতে হবে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আইএক্সে যান দেখি। সাইন আপ করে ফেলছেন কেন? হ্যালো, জি ভাই। সাইন আপ করে ফেললেন কেন? সাইন আপ তো আমি আপনাদেরকে সাইন আপটাই কইতে চাচ্ছিলাম। আইএক্স ব্রাউজারে সাইন আপ যেটা যেমনি করা লাগে ওইটা সহ দেখানোর চেষ্টা করতেছিলাম। এটার জন্য বললাম যে শুধু ইনস্টল করে জানানোর জন্য। আচ্ছা, ওইখানে যান। ওইখানে গিয়ে অ্যাকাউন্টটা আপনি হচ্ছে লগ আউট করে দেন। এখান থেকে অ্যাকাউন্ট লগ আউট করে দেন, হ্যাঁ। আচ্ছা, তা আপনারা যারা আজকে যে একটা ব্রাউজার দেওয়া হলো ওইটা যারা সবাই এখানে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এটা ওপেন করার পরে দেখবেন এরকম একটা পেজ আসতেছে আপনাদের সামনে। এরপরে এখান থেকে আপনারা যাবেন হলো সাইন আপে। আপনি এখান থেকে সাইন আপে যান। হ্যাঁ, সাইন আপে যাওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনি এখান থেকে হচ্ছে আপনার গুগল ক্রোমের মধ্যে ওইখানে গিয়ে আপনার একটা ইমেল, যদি আপনার ইমেল দিতে চান তাহলে একটা ইমেলের একটা ইনবক্স এখানে ওপেন করে রাখেন। অথবা যদি মেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করে ফেলে থাকেন তাহলে হলো গিয়ে নেন আপনার হচ্ছে জাঙ্ক, কি বলে এটা, টেম্পোরারি ইমেইলের জন্য টেম্প মেইল লিখে গিয়ে সার্চ করেন। TEMP লিখলে মেবি আসে। আচ্ছা, দেন, একটা সমস্যা নেই, এখানে আসবে। হুম, এখানে প্রথম যে মেইলটা আসবে ওইটা কপি করে নেবেন। এখন হলো কপিতে ক্লিক করেন এবং আপনার আইএক্স এর এখানে ফিরে যান। ওইখানে গিয়ে উপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সেন্ড দ্য ভেরিফিকেশন কোডে ক্লিক করেন। একটু ওয়েট করবেন, একটা কোড যাবে ওখানে। হ্যাঁ, এটা সাকসেস দেখাইছে। এখন আপনার এখানে ইমেলে যান। ইমেলে গিয়ে দেখেন নিচে আপনার হচ্ছে ইনবক্স আছে, এখানে হালকা একটু নিচে যান। হ্যাঁ, এখানে দেখেন আইএক্স থেকে একটা আপনার হচ্ছে কোড পাঠাইছে, সেই কোডটা বসান নিয়ে। ওটা তো আপনার দেখাই যাইতেছিল, হ্যাঁ, 8585। হ্যাঁ, এটা নিয়ে হলো ভেরিফিকেশন কোডের মধ্যে বসায় দেন। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দেন আপনার ইচ্ছা মতো। আপনি হলো সার্ভে বলা যেরকম দেন, এখানে হচ্ছে বড় হাতের ছোট হাতের এরকম ভাবে, এবং হচ্ছে নাম্বার দিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার, এরকম একটা পাসওয়ার্ড দেন। এবং আপনি হচ্ছে নিচেরটার মধ্যেও সেম পাসওয়ার্ড দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে গিয়ে রিড এন্ড এগ্রিমেন্টের মধ্যে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করে দেন। অ্যাকাউন্ট হলো কংগ্রাচুলেশনস এখানে দেখাই দিছে। ওকে, এখন হচ্ছে এটা সেভ না দিয়ে নেভার দিয়ে দেন। হ্যাঁ, এখন আপনি আপনার এখানে চলে যান, আপনার যে আইএক্স আছে, যে সফটওয়্যারটা আছে ওখানে যান। ওখানে গিয়ে মাত্র যে অ্যাকাউন্ট করলেন ওইটা লগ ইন করেন। করেন লগ ইন, ওইটা যেটা আছে ওইটা লগ ইন করে ফেলেন, সমস্যা নাই। মানে অ্যাকাউন্ট করাটা ওদেরকে দেখাইলাম আর কি, সবাইকে, সমস্যা নাই। এরপরে এখন এখানে হচ্ছে আইপি সেটআপ করা। আইপি সেটআপ করার জন্য হাতের বাম পাশে উপরে দেখেন হচ্ছে ক্রিয়েট প্রোফাইল নামে একটা অপশন আছে। উপরে দেখেন, উপরে 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 প্লাস প্রোফাইল ক্রিয়েট, এটা নিচে, হ্যাঁ, এখানে প্লাস ক্রিয়েট প্রোফাইল, ওখানে ক্লিক দেন। ওখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে কন্টিনিউ টু ক্রিয়েটে ক্লিক দিবেন। হুম, এখন এখানে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আপনার হচ্ছে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। সেটার জন্য উপরে দেখেন হচ্ছে প্ল্যাটফর্ম আছে, ওখানে ক্লিক দিয়ে এটাকে হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ করে দিবেন। উপরে দেখেন আছে ব্ল্যাঙ্ক পেজ, হ্যাঁ। এখন হলো প্রোফাইলের একটা নাম দেওয়া লাগবে। ধরেন এই প্রোফাইলটা দিয়ে আপনি সোয়াগ বাক্সে আপনি হচ্ছে কাজ করবেন, তো এখানে সোয়াগ বাক্স শুধু লিখে রাখেন।
আচ্ছা লিখেন, সমস্যা নাই, একটা লেখলেই হলো। তারপরে এখানে কাজ শেষ, এখন যাবেন হচ্ছে প্রক্সি কনফিগারেশনে। উপরে আছে দেখেন প্রক্সি কনফিগারেশন। হ্যাঁ, এখন এখান থেকে আপনি হচ্ছে গিয়ে প্রক্সি টাইপ আছে দেখেন, ওইখানে যাবেন। প্রক্সি টাইপে গিয়ে নো প্রক্সির মধ্যে ক্লিক করে ওইটাকে শক্স 5 করে দেন। আপনার আইপি টাইপ যেহেতু এটা দিবেন। তো এখন আপনি ওয়েট করবেন, এখানে আপনি আইপি দিবেন না। এখানে হলো প্রক্সি হোস্টের মধ্যে একদম সেম টু সেম আগে যেমনি করে বসাইতেন, এখানে প্রক্সি হোস্ট বসাবেন, তারপরে হলো প্রক্সি হচ্ছে পোর্ট বসাবেন, এরপরে ইউজার নেম বসাবেন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড বসাবেন আপনার যে প্রক্সি আছে ওইটার। এগুলা বসানোর পরে শক্স 5 এর সোজাসুজি দেখেন হাতের ডান পাশে এখানে হচ্ছে প্রক্সি ডিটেকশন নামে একটা অপশন আছে, শক্স 5 এর সোজা। হ্যাঁ, এইটাতে ক্লিক দিলে আপনাকে হচ্ছে ওইখান থেকে দেখাবে যে আইপিটা কি আপনার হচ্ছে অনলাইন আছে নাকি আপনার আইপিটা অফলাইন আছে। অনলাইন দেখালে আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এটা আপনি হচ্ছে পরে করে নেবেন, এটা এখানে দেখাইতে হবে না। তো এখন আপনি যেটা করবেন, উপরে দেখেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট একটা কনফিগারেশন নামে অপশন আছে উপরে। হ্যাঁ, আপনি ওইখানে যান। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্রাউজার কেমনে চেঞ্জ করা লাগে। এখন আপনি এখানে দেখেন উপরে ইউজার এজেন্টে সোজাসুজি যাবেন, পিসি আছে, উইন্ডোজ আছে, এর পাশে হচ্ছে ব্রাউজার লেখা আছে দেখেন। এখানে ব্রাউজারের এখানে গিয়ে প্লিজ সিলেক্টের মধ্যে ক্লিক করে দেন। হ্যাঁ, এখানে যেগুলো দেখতেছেন 128, তারপরে হচ্ছে 127, 126, 125, 124, এই প্রত্যেকটাই একটা একটা করে হচ্ছে গিয়ে ব্রাউজার। তো এখন আপনাকে যদি এখানে এটা ইউজ করে কাজ করতে চান, তাহলে আপনি এখানে সহজে যেটা করতে পারবেন, একটা হলো নোটপ্যাড করবেন। সেই নোটপ্যাডের মধ্যে আপনি ব্রাউজারের নামগুলা হচ্ছে লিখে রাখবেন। 128 এর মধ্যে আমি করতেছি হলো ইজিবাক্স, 127 এ করতেছি আমি হলো সোয়াগবাক্স। এইভাবে প্রত্যেকটা ব্রাউজারের জন্য একটা একটা করে সাইট ওইখানে স্পেসিফিক করে লিখে রাখতে পারেন। তো আপনি যখন যে সাইটে কাজ করতে যাবেন, আইপি সেটআপ করার পরে এখান থেকে এসে ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন এবং সেই ব্রাউজারই সবসময় কাজ করবেন। এটার মধ্যে হচ্ছে ডাটা কুকিজ কোনো কিছু ক্লিয়ার করতে হয় না। আপনার হলো কি বলে টাইম জোন কোনো কিছুই এখানে হলো কি বলে সেটআপ করতে হয় না। এগুলা কিছুই করা লাগে না। এখানে জাস্ট হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করে আইপি গুলা বসাই হচ্ছে কাজ করা যায়। তো এখন আপনি এখানে হচ্ছে একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে ফেলেন, 128 দিয়ে দেন। হ্যাঁ, এখান থেকে এখন আপনি হলো প্রক্সি কনফিগারেশনে গিয়ে আইপি গুলা বসাবেন। এটা বসায়ে প্রক্সি ডিটেকশনে দিয়ে আইপি অনলাইন থাকলে ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে একটা প্রোফাইল হয়ে যাবে। সেই প্রোফাইলটা হয়ে গেলে ওখানে ওপেন অপশন পাবেন। আপনি ওখান থেকে ওপেন করে তারপরে হচ্ছে কাজ করতে পারবেন। আপনার যখন ইজিবাক্সে কাজ করা শেষ হয়ে যাবে, আপনার যে উইন্ডোটা ওখানে থাকবে ইজিবাক্সের ওইটা ক্লোজ করে দিবেন। ওইটা ক্লোজ করে দিয়ে তারপরে এখানে এসে প্রোফাইলটাও ডিলিট করে দেওয়া লাগবে। এবং এর পরবর্তীতে যদি অন্য সাইটে কাজ করতে চান, তাহলে সেম ভাবে আপনাকে যেভাবে আমি দেখালাম সেম ভাবে আরেকটা প্রোফাইল করে নিতে হবে। সেই প্রোফাইলটা করে এরপর হচ্ছে ওই সাইটে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। এইভাবে হলো এখানে কাজ করতে হয়। এবং আপনি মানে আপনারা যারা এখানে হলো যতগুলা অ্যান্টি ডিটেক্টেড আপনারা হচ্ছে ব্রাউজারে কাজ করেন, এই প্রত্যেকটার মধ্যেই কিন্তু সেম ভাবে কাজ করতে হয়। আপনারা অনেকে কি করেন যে একটা হলো প্রোফাইল করেন, ধরেন আমি সোয়াগবাক্স দিয়ে একটা প্রোফাইল করলাম, সেই প্রোফাইলটা আমরা কখনোই আর ডিলিট করি না। আমরা প্রত্যেকদিন ওইটার মধ্যে লগ ইন করি, ওইটার মধ্যেই কাজ করি। এইভাবে কাজ করার কারণে কিন্তু অনেক অ্যাকাউন্টেই কিন্তু ব্যান হয়ে যায়। অ্যান্টি ডিটেক্টেড মানে যে আপনি হলো প্রত্যেকদিন এখানে প্রোফাইল করতে হবে, যে প্রোফাইলটা করবেন আপনার কাজ শেষ হবে সেই প্রোফাইলটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এইভাবেই রোটেট করে করে আসলে হচ্ছে কাজ করতে হয় আপনারা যারা অ্যান্টি ডিটেক্টেড এর মধ্যে কাজ করেন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে দেখা যাবে অ্যাকাউন্ট গুলো অনেকটা আপনার সেফ থাকবে এবং আপনি দেখবেন যে আপনার এখানে উইথড্র তারপরে সার্ভে ম্যাচ হওয়াটা কিন্তু আগের থেকে হচ্ছে বেড়ে যাবে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আপনাদেরকে যে মাত্র দেখানো হলো আইএক্স ব্রাউজার, এটা নিয়ে কারোর যদি প্রশ্ন থাকে কোনো তাহলে করতে পারেন। আরেকবার একটু বোঝালে ভালো হতো। কি আরেকবার বুঝালে ভালো হতো? ভাইয়া আপনি দেখাইলে সবচেয়ে ভালো হইতো আর কি, আমরা বললে আসলে বুঝতে পারতেছি না এভাবে। না না না, সামনে তো এটা আপনার দেখানোই হইতেছে, এখানে তো আরেকজন স্ক্রিন শেয়ার করে রাখছে, এটা কি আপনারা দেখতেছেন না? না আপনিও যে বললেন না যে আইডি ডিলিট করে দেওয়া বা ওটা আসলে মানে যেগুলো আচ্ছা ওইটা, আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আপনাদের দেখাইতেছি, আমার এখান থেকে স্ক্রিন শেয়ার করতেছি। এখানে যিনি স্ক্রিন শেয়ার করে রাখছেন স্ক্রিনশটটা স্টপ করে দেন আপনি, আমারটা এখান থেকে শেয়ার করতেছি। ভাই আমি কিছু কোশ্চেন করি, এটা হচ্ছে যে নিচে যে আপনার সেটিংস গুলো আছে এইগুলা কিছু করতে হবে কিনা? এইগুলা যদি ধরতে হইতো ভাই আমি আপনাকে বলতাম, এগুলো যেহেতু বলা হয় নাই সেহেতু এখান থেকে একটা করতে পারেন। এখান থেকে একটা করা যায়, সেটা হচ্ছে লোকেশনটা ব্লক করা যায়, আর হচ্ছে ওয়েব আর্টিস্ট একটা আছে দেখেন ওইটা ব্লক করা যায়, এই দুটো ব্লক করা যায়। হ্যাঁ,
এই দুটা ব্লক রাখা যায়, আর আর কোনো কিছু করতে হবে না এখানে, আর কোনো কিছু করতে হবে না, যেটা যেমনি আছে থাকুক, সমস্যা নাই। এই হলো গিয়ে আপনার ব্যাপার। আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এমনি এখান থেকে কিভাবে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা লাগে। ভাইয়া একটা জিনিস একটু আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ করেন। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ধরেন আমি 128-এ সোয়াগ বাক্স করলাম, এখন 128 তো আবার ডিলিট করে দিব ওই প্রোফাইলটা, পরে কি আবার 128-এ আবারও সোয়াগ বাক্স দিয়েই কাজ করব পরের দিন? এটা আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারেন। এখন আপনি যদি কন্টিনিউয়াসলি একটা দিয়ে করতে চান তাহলে করতে পারেন। আবার যদি চান যে না আমি হচ্ছে গিয়ে বিভিন্ন আরো ব্রাউজার নিব, আমি সেগুলো দিয়ে করব, সমস্যা নাই। আমি আপনাদের এটাই বলতেছি যাতে একটা ব্রাউজারে আপনি একটা সাইট এখানে হচ্ছে লিখে রাখবেন। এখানে 18টা থেকে 19টা ব্রাউজার আছে। আমি আশা রাখি যে আপনারা যারা কাজ করেন এতগুলা সাইটে আপনারা কাজ করেন না। ওই আপনার বেশি গেলে হলো গিয়ে 7টা থেকে 10টা। তো এখান থেকে যদি প্রত্যেকটা ব্রাউজারের জন্য একটা সাইট আমি সুন্দর করে লিখে রাখি, তাহলে দেখা যাবে হচ্ছে ওইগুলাতে কাজ করলে সমস্যাটা একটু কম হবে এবং সার্ভে গুলাও আপনি হলো পাবেন। এখন এক ব্রাউজারে করতেছেন একটা, সেই ব্রাউজারে আরেকটা সাইট আপনি করলে কিন্তু একটু হযবরল হয়ে যায়। এইটার জন্যই কিন্তু এই ব্রাউজারটা দেওয়া হলো আজকে আপনাদেরকে। আচ্ছা ভাইয়া। জি, আপনাদের যে সাইট আজকে দেওয়া হয়েছে ওইটাতে আজকেই সাইন আপ করে আজকেই কাজ করতে পারবেন। ওটা সাইটটাতে অ্যাকাউন্ট করে রাখতে হবে না। যদি রাখতে হতো আমি আপনাদেরকে আগেই বলে দিতাম। একজন ইনবক্সে এইমাত্র হচ্ছে মেসেজ করলেন, এজন্য এটা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা এখন আমি হচ্ছে আপনাদেরকে আইএক্স থেকে কেমনে কি করবেন একটু দেখাই দিই, হ্যাঁ? আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলে সহজে বুঝতে পারবেন। যদি আটকে উটকে যায় তাহলে একটু বললেন। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা না ভাইয়া স্ক্রিন শেয়ার হয়নি, এবার দেখা যায়। আচ্ছা এখানে দেখেন আমার এখানে অনেকগুলা প্রোফাইল করা আছে, 229, 230, 231, এরপর হচ্ছে গিয়ে ধরেন কি এটা 232। তো এখানে একটা কিন্তু অন করা আছে, এই যে এটা আমরা আপনাদেরকে মাত্র যেটা আমি দেখাইলাম সেটা হচ্ছে 229। তো এখন আমি যদি এখানে এটা ক্লোজ করি, ধরেন আমি এখান থেকে এটা হচ্ছে ক্রসের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে ক্লোজ করে দিলাম। তো এটা ক্লোজ করে দিলে এরকম একটা লোডিং হবে এবং এখানে 229টা কিন্তু ওপেন দেখাইতেছে, এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আশা রাখি। এখন আমি আপনাদেরকে আচ্ছা এটাও একটু দেখায় দিই, যেহেতু এখানেই আসলাম আইপিটা কেমনে বসাতে হয় ওইটাও একটু দেখায় দিই। এই যে দেখেন এখানে একটা আইপি কিন্তু বসানো আছে, এই যে দেখতেছেন এগুলো দেওয়া আছে। এরপর আমরা এখান থেকে প্রক্সি ডিটেকশনে ক্লিক করব এবং প্রক্সি ডিটেকশনের মধ্যে ক্লিক করলে এটা যে অনলাইন আছে, এই যে এটা দেখতেছেন এখানে একটা লেখা আসছে, এটা আসলে বুঝবেন যে এটা অনলাইন আছে। তারপরে আমরা এখান থেকে কিন্তু কনফার্মে যদি দেই তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে হলো ব্রাউজারগুলো এখান থেকে সিলেক্ট করতে চাই, ধরেন আমি দিলাম 127 দিলাম এবং হলো গিয়ে এখানে প্রোফাইলের নাম দিব, আমরা একটা প্রোফাইলের নাম দিব হলো গিয়ে সোয়াগ বক্স। ঠিক আছে, সোয়াগ বক্স দিয়ে আমরা এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিব। এখানে কনফার্মের মধ্যে ক্লিক করলে দেখবেন এই যে এখানে সোয়াগ বক্সের 229 আমি ধরেন এখানে ওপেন করে আমি হলো সোয়াগ বক্সের মধ্যে কাজ করে ফেলছি। এখন আমি হলো 5 সার্ভেতে কাজ করব। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে এই যে 3 ডট মেনুতে আসতে হবে, এসে এটাকে এখান থেকে ডিলিট করে দেওয়া লাগবে। এই যে এখানে দেখতেছেন একটা অপশন আছে, এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিব। এটা এখান থেকে ডিলিট করে দিলে কিন্তু এখান থেকে 229 কিন্তু আপনার চলে গেছে। তো এখন আমরা যদি আবার হলো 5 সার্ভেতে কাজ করতে যাই তাহলে কিন্তু আইপিটা আমাদেরকে সেট আপ করতে হবে আবার। ধরেন আমি এখান থেকে নাম দিয়ে দিলাম 5 সার্ভে। এনে প্রোফাইল নাম কিন্তু যেটা মন চায় দেওয়া যাবে, তারপরেও এটা মনে রাখার জন্য এটা আপনারা হচ্ছে এখানে দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে প্রক্সি কনফিগারেশনে আসব, এসে আমরা সক্সটা সিলেক্ট করব এবং হোস্ট পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড এগুলা বসাবো এবং এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশনের মধ্যে গিয়ে এইখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দিব আমরা একটা, এবং এখান থেকে লোকেশনটা আমরা হচ্ছে ব্লক করে দিব। ওয়েব অ্যাড্রেস যেটা আছে এটা হচ্ছে ব্লক করে দিব। এটা করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এটা ক্রিয়েটের মধ্যে ক্লিক করলেই কিন্তু একটা প্রোফাইল হয়ে যাবে এবং আমরা হলো গিয়ে 5 সার্ভেতে কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন এখন। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন প্রশ্ন থাকলে। বলতেছি আপনি তো বললেন যে এখানে অনেকগুলা ব্রাউজার মানে ক্রিয়েট করা যায়, তো আমি আর একসাথে যদি মনে করেন 10টা ব্রাউজারে 10টা সাইট লগ ইন করি তাহলে তো এখানে আর ডিলিট করার কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না? হুম এইগুলাই আপনারা বুঝেন, এইগুলা বুঝেন দেখেই আপনাদের অবস্থা এরকম হয়ে আছে। এটা কি জানেন 10টা আপনি এখানে 10টা যে ক্রিয়েট করতেছেন
প্রত্যেকদিন যে কাজ করতেছেন ওই প্রত্যেকদিন কাজ করার পরে ওটার হিস্ট্রি যদি গিয়ে আপনি ক্লিয়ারও করেন, ওটার কুকিজ থাকতেছে ওইখানে, অনেক কিছু ওইখানে হলো গিয়ে থেকে যায়। এটা থেকে যায় বলেই তো মজিলা থেকে আপনাদেরকে আয়াক্সে আনা হয়েছে। এটা যদি প্রোফাইল ডিলিট করে দেন আলসেমি, এটা আপনাদের কি জন্য আসে এটা আমি জানি না আসলে। একটু কষ্ট করেন কাজ করতে গেলে, যাতে অ্যাকাউন্টগুলো সেফ থাকে, ওটার জন্য প্রোফাইলগুলা ডিলিট করে দেওয়াটাই হলো বেটার। আপনাদেরকে বেটারটাই হলো বলা হয় সবসময় এখানে, মানে যেটা করলে অ্যাকাউন্টগুলো ভালো থাকবে ওইটাই আপনাদেরকে হয়তো এখান থেকে রিকমেন্ড করা হয়। সো এটার জন্য বলা হইতেছে, আমি ওইটা জানি যে প্রোফাইল যদি করে রাখি তাহলে তো হইতেছে, এটা তো হয় না। হয় না বলেই আপনাদেরকে এটা বলা হইলো যে প্রোফাইলগুলো ডিলিট করে দিবেন। আচ্ছা, এখানে যিনি প্রশ্ন করছিলেন যে আমি দেখাইতাম, আমি তো আপনাদেরকে এখন দেখালাম। এখন কি আপনাদের এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা আছে কারোর? না ভাই। আশা করি আর কারোর কোনো প্রবলেম নাই। তো এখন আমরা যেটা করব, আচ্ছা ভাই, হুম, একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। সাপোজ হচ্ছে আমি ইজিবাক্সে কাজ করতেছি, তো উইথড্র তো 5,000-এ, তো আমি সাপোজ 3,000 পয়েন্ট করে আমি এখন কাজ অফ রাখবো, তো সেক্ষেত্রে কি আইসা আমার প্রোফাইলটা কেটে দিয়ে আবার যখন নেক্সট টাইম কাজ করব তখন কি আবার ক্রিয়েট করতে হবে নাকি ওইভাবেই রাখতে হবে? অবশ্যই ক্রিয়েট করতে হবে। আপনি একটা বিষয় মনে রাখবেন, অনেক সময় আপনাদেরকে বলা হয়, ধরেন সোয়াগবাক্সই কাজ করতেছে, সোয়াগবাক্স দিয়ে আপনাদেরকে বলি, ধরেন 3টা সার্ভে করার পরে আপনাদেরকে বলা হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিবেন। হ্যাঁ, আপনার অথবা বলা হয় যে কাজটা বন্ধ রাখেন কিছুক্ষণ। এইটা যখন আপনাদেরকে বলা হয়, অনেকেই যেটা করেন, অ্যাকাউন্ট লগ আউট করেন না, জাস্ট হলো ওই আপনার যে ব্রাউজারটা ওইটা ক্লোজ করে অথবা হলো পিসিটা বন্ধ করে সুন্দর করে রেখে দেন। এর পরবর্তীতে আবার 30-40 মিনিট পরে আসেন, এসে সব এগুলা অন করে, যেহেতু লগইন আগের থেকেই আপনার দেওয়া আছে, ওটাতে গিয়ে আবার হচ্ছে কাজ করা শুরু করে দেন। এখন আপনি যে এখানে একটু আগে যে কাজ করলেন, ওইটার যে কুকিজ গুলা, তারপর হচ্ছে একটা হিস্টোরি ওইখানে হচ্ছে গিয়ে রয়ে গেছে, ওইটা তো আপনি এখান থেকে ডিলিট করেন নাই। এটা ডিলিট আপনি না করার কারণে ব্রাউজার থেকে যখন কাজ করতে যাবেন তখন কিন্তু প্রবলেম আসবে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তো এখন আপনাদের যখন বলা হবে যে ভাই কাজটা একটু বন্ধ রাখেন, এর মানে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে। আপনার ব্রাউজারে ডাটা কুকিজ হলো ক্লিয়ার করতে হবে, আপনারা যারা মজিলায় করেন। আর যারা অ্যান্টি ডিটেক্টেড গুলোর মধ্যে করেন, যেমন হচ্ছে আইএক্স এর মতো, ওইগুলোতে প্রোফাইলটা ডিলিট করে দেওয়া লাগবে। অ্যাকাউন্ট লগ আউট এবং হলো গিয়ে সবকিছু ক্লিয়ার, এই দুটা জিনিস আপনাকে মাস্ট করতে হবে। যদি কখনো বলা হয় যে কাজটা বন্ধ রাখেন অথবা আপনি নিজেই আপনার কাজটা বন্ধ রাখেন, এই জিনিসটা আপনাকে হলো মাথায় রাখতে হবে। এবং আপনি যেটা বললেন যে 3000 করেন বা হচ্ছে 5000 করেন, মানে যাই করেন না কেন, যদি অন্য সাইটে কাজ করতে যান আপনাকে প্রোফাইলটা ডিলিট করে দেওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। এতে করে আপনার এই অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস কোনটার মধ্যে যাবে না, আপনার জন্য এই জিনিসটা সেফ হয়ে গেল। আচ্ছা, এখানে হলো নিবিড় সরকার নামে মেবি একজন আসছেন মাত্র, আপনি আগে ছিলেন ক্লাসের মধ্যে? না ভাই, আমি এইমাত্র আসলাম, আর আগের দিন ছিলাম, আজকে এই এইমাত্র মাত্র আসলাম। আসলে আপনি কি বুঝবেন? আমাদের তো সবকিছু দেখানো শেষ। আমরা ক্লাস দিছি হলো 10টা থেকে, আপনি আসছেন হলো 10টা 40-এ, 40 মিনিটে কি বললাম এখন আপনি কই পাবেন? ভাই কথা বলেন, কারণ আপনি ক্লাসে আসছেন, যদি কোনো কিছু না জানেন তাহলে তো হবে না। কারেন্ট ছিল না ভাই। এখন আমি এতে কি করতে পারি? আমি তো এর আগেও আপনাদের বললাম, যেদিন ক্লাস দেওয়া হবে যদি মানে কারেন্টের প্রবলেম থাকে তাহলে এমবি কিনেও আসতে হয়। কারণ যদি এটা আপনি মনে করেন আপনার জন্য প্রয়োজন, আপনাকে তো আমি কোন জায়গার মধ্যে ফোর্স করতেছি না যে আসতেই হবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনাকে সময় মতো এখানে আসা লাগবে। কারণ এখানে অনেক কিছু বলা হয়ে গেছে যেগুলো আপনি শুনেনই নাই। এবং একটা সাইটও আপনাদের দেওয়া হয়েছে, সেই সাইটে কেমনে অ্যাকাউন্ট করবে, কোনটার মধ্যে কেমনে কাজ করবে, এই সবকিছু অলরেডি বলে দেওয়া হয়েছে। আচ্ছা, একজন কে জানি মেসেজ দিয়েছেন কি একটু দেখে নিই আমরা। এইচবি হাসিব, ব্রাউজার সোয়াকবাক 126 দিলাম, নেক্সটে 5 সার্ভেতে কাজ করার সময় কিছু 26 দেওয়া যাবে না, অন্যটা সিলেক্ট করব ভাই। আমি তো বললাম রে ভাই যে আপনি 126ও করতে পারেন, আপনার ইচ্ছা। যদি মনে করেন সবগুলারে এক জায়গায় নিয়ে কেঁচামেচা করে একটা হজবরল করে করবেন, আপনি করতে পারেন, আমার তো প্রবলেম নাই। এখানে যেহেতু ব্রাউজার সিস্টেমটা আছে, আপনার এটা বোঝা লাগবে রে ভাই যে আপনাকে মজিলা ফায়ারফক্স থেকে আইএক্স ব্রাউজারে কেন আনলাম। এটা তো আপনাকে মোটিভটা কি আসলে, এটার মোটিভটাই হচ্ছে মানে যাতে আপনি আলাদা আলাদা আপনি হলো ব্রাউজার গুলার মধ্যে কাজ করতে পারেন এবং আপনার যে অ্যাকাউন্ট গুলা ওইগুলা আগের থেকে সেফ থাকে। এটাই হচ্ছে গিয়ে মূল উদ্দেশ্য।
এখন আপনি যদি সেই তাহলে ভাই আগের ব্রাউজার গুলো আর কি নোট তাহলে রাখতে হবে হবে আর কেন? কি ভাই, এটাই। হ্যাঁ, তাহলে আর কি নোট রাখতে হবে আর কি বলছিলেন যে। ওটাই তো বললাম, এই নোট জি রাখলেই তো জি সুবিধা। বুঝতে পারছি। ভাই ক্লাস কি এখনই শেষ হয়ে যাবে? ক্লাস তো শেষের পথেই। হ্যাঁ, শেষ হলে মানে প্রয়োজন ছিল আমি বের হয়ে যেতাম। হ্যাঁ, যেতে পারেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ভাইয়া ইজি বাক্সে কি মানে কোনো মানে কাজে কোনো লিমিটেশন আছে? যেমন 5,000 হলে উইথড্র, আমি কি একবারই কি 5,000 মানে করার ট্রাই কি করতে পারবো নাকি? 1000 হইলেই উইথড্র করা যাবে এখানে। প্রথমটা কমে উইথড্র করার চেষ্টা করবেন, প্রথমটা আসার পরে তারপরে বড় অ্যামাউন্ট করবেন। আগেই আপনারা বড় অ্যামাউন্ট এটা না করাই ভালো। ইনস্ট্যান্ট উইথড্র দিবে না, এটা ইনস্ট্যান্ট উইথড্র দেওয়ার কোনো অপশন নাই এখানে। একটু সময় লাগে, 3 দিনের মতো সময় লাগে। এবং এটা হলো মানে যতটুকু আমরা জানতে পারলাম ওটা ইনস্ট্যান্ট উইথড্রোর দিকে যাবে আস্তে আস্তে। তো সেই পর্যন্ত আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এবং আমরা চাচ্ছি যে এটা যেহেতু সাইটটা নতুন, ওটাতে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন, ওটা থেকে আপনার কম বেশি বা ওটা থেকে হচ্ছে পেমেন্ট পাবেন। অ্যাকাউন্টগুলো যদি ওল্ড থাকে তাহলে ইনস্ট্যান্টের যে আপনার উইথড্রগুলো দিবে ওইগুলো খুব সহজেই আপনার এখানে পাওয়া যাবে। কোনো ধরনের হচ্ছে ভেরিফাই বা কোনো ধরনের যদি এনআইডি ভেরিফাই আনে মানে এগুলো আনবে না। যদি আপনার আনে, কারণ সাইট যে এটা কখন কি করে এটা হলো সাইটই জানে, আমরা তো আর এত কিছু বলতে পারি না। তো এটা আমরা মানে যতদূর আমরা জানলাম এটা ইনস্ট্যান্ট আনতে পারে সামনে। তো এটার জন্যই সাইটটা আপনাদেরকে আগেভাগে দেওয়া হয়েছে যাতে অ্যাকাউন্টগুলো একটু ওল্ড হয় এবং একটা উইথড্র দিলে যাতে ওটা থেকে পেমেন্টটা আসে। এখন কিরকম দেয় আসলে, মানে কয়দিনে বা কিভাবে? 3 এখন তো বলা হয়েছে 3 দিনে আসে। সাইট পরীক্ষা না করে কাউকে কোনো সাইট দেওয়া হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাদেরকে যে সাইটগুলো দেওয়া হয় এগুলোতে আগে আমরা কাজ করি, এরপরে আপনাদেরকে সাইট দেওয়া হয়, এছাড়া কাউকে সাইট দেওয়া হয় না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা যেগুলো দেখালাম, আইএক্স ব্রাউজার দিলাম, একটা সাইট দিলাম, আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন যারা প্রথম থেকে ছিলেন। এবং এখানে যিনি আছেন নিবিড় সরকার নামে, আপনি যেহেতু এখানে আসছেন সবার পরে আপনার জন্য হলো স্পেশালি বলে দেই, আমরা এখানে যারা মোজিলা ফায়ারফক্সে যারা পিসি এবং কম্পিউটারের মধ্যে কাজ করে ওনাদের জন্য একটা ব্রাউজার আমরা হলো কি বদলায় দিছি। যারা মোজিলায় করে ওনাদের জন্য আইএক্স ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে, সেটা দেওয়া হয়েছে। এবং ওইটা থেকে আপনি সেট আপ করবে আইপি গুলো, ওইগুলো দেখা দেওয়া হয়েছে। যদি আপনি ওইটাতে কাজ করতে চান আইএক্স এর মধ্যে তাহলে ইনস্টল দিবেন। এবং যদি আইপি সেট আপ আপনি না পারেন তাহলে আপনি আলাদা একটা মিট নিবেন এবং আমাদের একজন মেন্টর আপনাকে ওখানে আইপিটা সেট আপ করে দিবে। এটা হলো প্রথম। আর হলো দ্বিতীয়ত হচ্ছে একটা সাইট দেওয়া হয়েছে আসলে, আমি সাইটটা আপনার জন্য আবার এখানে ইনবক্সের মধ্যে দিয়ে দেই। সেটা হলো একটা ইজিবাক্স নামে একটা নতুন সার্ভে সাইট। ওটাতে সব ধরনের আপনার সার্ভে ওয়াল আছে, এমন কোনো সার্ভে ওয়াল নাই যেটা ওটার মধ্যে নাই। তো ওটাতে আপনি অ্যাকাউন্ট করলেই সবকিছু দেখতে পাবেন এখানে কি কি আছে না আছে। হ্যাঁ, আপনি দেখেন আমি আপনার জন্য সাইটটা আবার এখানে দিয়ে দিছি। সাইটটা এখান থেকে আপনি হচ্ছে গিয়ে কালেক্ট করে নেন এবং এখানে যারা এখনো আছেন একদম শেষ পর্যন্ত, এটা এখান থেকেই আপনারা পাচ্ছেন। এটা কিন্তু ইনবক্সে গিয়ে চাইলে পাবেন না। তো এখান থেকেই সাইটটা আপনারা হলো কালেক্ট করে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা সাপোর্টে মেসেজ দিয়ে ওটার উত্তর নিতে পারবেন, সমস্যা নেই। এবং আপনাদের আগে যে জিনিসগুলো দেওয়া হয়েছে সেগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। তো আপনারা শেষ করার আগে যদি কারোর কোনো কথা থাকে তাহলে আপনারা বলতে পারেন। ভাই আমি তো হচ্ছে গো লগইন ব্রাউজারে কাজ করি, সমস্যা হবে নাকি? না, সমস্যা নাই, গো লগইনও অ্যান্টি ডিটেক্টেড। আপনার গো লগইনের মধ্যেও কিন্তু ব্রাউজার চেঞ্জ করা যায়, যদি না জানেন তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি আপনাকে দেখাই দিতে পারি। আচ্ছা, যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং যে বিষয়গুলো বলা হলো আশা করি সবাই সুন্দর করে বুঝতে পারছেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।